মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন সকালে আমি বিছানা তুলতে চলে এসেছি। এখন বাজে 9টা। আমার ছেলে এক্ষুনি ঘুম থেকে উঠলো আর দুধ বিস্কুট খেয়ে বাইরে বারান্দায় বসে আছে। তো আমার বিছানা তোলা হয়ে গেলে পরে বিছানায় চলে আসবে আর একটু মোবাইল দেখবে, টিভি দেখবে। আজকে আর পড়তে বসতে বলবো না, কারণ আজকে ও লেটে উঠেছে ঘুম থেকে। কারণ হচ্ছে গতকাল রাত্রে শরীরটা একটু খারাপ করছিল, তো ওই জন্য আজকে আর টিউশন পাঠাইনি। তো হচ্ছে এখন আর পড়তেও বসাবো না, কারণ একটু পরে আবার স্কুল যাবে। এখন একটু শরীরটা ভালো লাগছে, তো তাই জন্য একটু শুয়ে মোবাইল টিভি দেখবে। আর আমি ঘুম থেকে উঠেছি 7:30টায়, তো আজকে একটু লেট হয়ে গেছে। তো ওই জন্য আজকে আমি সকালবেলা পুজোও দিতে পারিনি, দুপুরবেলা আজকে পুজো দিতে হয়েছে। এখন রান্নাঘরে যাব, আমার ছেলের স্কুলের টিফিনে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিব আর মাছটা ভাজতে হবে। আজকে ওর বাবাই রান্না করেছে, বাসি কাজ সবজি কাটা ওর বাবাই আজকে করেছে। তোমাদেরকে তো বলেছিলাম ওর বাবাই ডেলি সবজি কাটে। তো আজকে রান্না হয়েছে মাছের ঝোল, বটবটি আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা হয়েছে, পনিরের তরকারি আর পেঁপে গাজর সিদ্ধ। সব রান্না হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। আমি শুধু এখন মাছটা ভেজে নিচ্ছি আর আমার ছেলে যে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি। আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে, তো বাড়িতে মাঝে মধ্যে ওকে করে দিই। আজকে ফার্স্ট ও স্কুলে নিয়ে যাচ্ছে, কারণ অনেক দিন ধরে বলছে মা আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিও, তো আজকে আমি করে দিয়েছি। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই করা শিখেছি ইউটিউবে সার্চ করে। তো আমি ইউটিউব দেখেই আমি ফ্রেঞ্চ ফ্রাই করা শিখেছি, তো খুব ভালো হয় বানানোটা। তো রেস্টুরেন্টে এতদিন অনেক খেয়েছি, তো আমার মনে হয় রেস্টুরেন্টের থেকে আমারটাই বেশি ভালো লাগে, কারণ আমি বাড়িতে চাট মশলা দিয়ে মাখিয়ে খাই। ওর বাবা তো অফিস চলে গেছে আর আমার ছেলে তো স্কুল চলে গেল। এখন আমি রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। বাসন মাজা হয়ে গেছে, এখন আমি গ্যাস স্লেব মুছে নেব। রান্না হয়ে যাওয়ার পরে এই যে এখন রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। এটা একদম রাত্রি খাওয়ার আগে অবধি রান্নাঘরটা দেখতে ভালো লাগে, কারণ তখন কোনো এঁঠো বাসন, তারপরে কড়াই এগুলো থাকে না, গ্যাসের মধ্যে কোনো মশলা তেল এগুলো পড়ে থাকে না। তো এই যে পরিষ্কার করার পর তখন সবগুলো ক্লিন হয়ে যায়, ভালো লাগে দেখতে। তো এটা হচ্ছে ডেইলি করলে ডেইলি পরিষ্কার দেখতে লাগে। তো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি রান্নাঘর হচ্ছে খাওয়ার পরে একবারে পরিষ্কার করতে আসি। রান্না সকালে হয়ে যায়, তারপরে আমি পরিষ্কার করি না, আগে খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে পরিষ্কার করি। আজকে তো খাইনি, আমার ছেলে খেয়েছে আর ওর বাবা তো খায় না, ওর বাবা অফিসেই খায়। সকালবেলাটাও অফিসে নিয়ে যায় আর দুপুরবেলাটাও নিয়ে যায়। যেহেতু আজকে আমি সকালে পুজো দিতে পারিনি, ওই জন্য আমি আজকে খাইনি। তো একবারে আমি স্নান করে পুজো করে তারপরে খাবো। তো যেদিন ওর বাবা পুরো রান্নাগুলো করে সেদিন রান্না হয়ে যাওয়ার পর লাস্টের দিকে গ্যাস একবার হালকা করে মুছিয়ে রেখে দেয়, আর আমি পরে বাসন মেজে গ্যাসটা আবার ভালো মতো মুছে নিই। গ্যাস মোছার পরে তারপর আমি স্লেব মুছে নিই। তো তেলের বোতলগুলো সরিয়ে ওখানেও মুছে নেওয়া হয়। এই সাইডটা যখন মোছা হয়ে যায় তারপরে আমি ভাতের হাঁড়ি, তারপর হচ্ছে সবজির গামলা এগুলো মুছি। তো ওগুলো যখন মোছা হয়ে যায় তারপর এই সাইডে আবার রাখি। এই সাইডে রাখলে পরে ওই সাইডটা আমি তখন স্লেবটা মুছি। তারপরে আবার ভাতের হাঁড়ি, সবজির গামলাগুলো আবার সেখানে আবার রেখে দিই। স্লেবের ওপরে ডেইলি ওগুলো পরিষ্কার করা হয়, আর স্লেবের নিচে ওগুলো সপ্তাহে একদিন করে পরিষ্কার করা হয়।
আজকে শ্যাম্পু করতে হবে। আমি তো বৃহস্পতিবারে শ্যাম্পু করি না, কিন্তু চুলগুলো পুরো আঠা হয়ে গেছে, গতকালকে করতে পারিনি। তো আজকে ওর জন্য শ্যাম্পু করব। মাথায় তেল দিয়েছি। এখন মুখ ধোয়ার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরের বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন হচ্ছে এটা করে নিচ্ছি। আর এটাও আমাকে ডেইলি পরিষ্কার করতে হয়, কারণ এটাতে হচ্ছে ডেইলি যেহেতু হচ্ছে খাওয়ার পরে মুখ ধুতে হয়, তো ব্রাশও করতে হয়। তো ব্রাশ করার পরে সাদা সাদা হচ্ছে দাগ হয়ে থাকে, আর তেল তেল লাগে বেসিনটা দেখতে, ওই জন্য এটাও আমাকে ডেইলি করতে হয়। রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, এখন আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছিয়ে নেব, তারপরে স্নান করে নেব। আমার ছেলে তো স্কুল ছুটি হবে 2:30টার দিকে, আর তার আগে আমার পুজো দেওয়া হয়ে যাবে। তো আমি যে স্নান করে চলে এসেছি, এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে নেব, তারপর পুজোতে বসবো। আর আমি হচ্ছে স্নান করার পরে চুল আঁচড়াই না, সিঁদুরও পরি না। আগে হচ্ছে বাসন মেজে ধুয়ে তারপরে আমি চুল আঁচড়াই, সিঁদুর পরি। ওর বাবা তো আজকে ফুল এনে দিয়েছে, তো সকালবেলায় এনে দেয়, যেহেতু আমি সকালে পুজো করি। আর হচ্ছে এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো যেগুলো হচ্ছে সাদা ফুল থাকে, তো সাদা ফুলগুলো একটু নেতিয়ে যায়, যেহেতু অনেক গরম পড়ছে ওর জন্য। তো ফুলের প্যাকেটের মধ্যে বৃহস্পতিবারে বেলপাতা, দুব্ব এগুলোও থাকে, কারণ আমি বৃহস্পতিবার আর সোমবারে আমি বেলপাতা, দুব্বা এগুলো দিয়ে পুজো করি। আর মা লক্ষ্মী পুজোয় তো বেলপাতা, দুব্ব, তারপরে জবা ফুল এগুলো তো লাগেই। আর বাবা শিব ঠাকুরের পুজোর সময় তাই বেলপাতা, দুব্ব এগুলো লাগে, আর নীলকণ্ঠ ফুল। আর বৃহস্পতিবার সোমবারে একটু বেশি করে ফুল নেওয়া হয়, কারণ আমাদের গাছে সেরকম ফুল থাকে না। তো এখন কয়েকদিন জবা গাছে ফুল মানে কড়ি এসেছে, তো এখন জবা ফুল পাবো। তো হচ্ছে ওর জন্য একটু বেশি করে নেওয়া হয়, যেহেতু বাড়িতে গাছে একটাও ফুল থাকে না, কয়েকটা করে ফুল থাকে, ওই কটা দিয়ে হয় না। তো ওই জন্য হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার নেওয়া হয় একটু বেশি করে, যাতে আমি ডেইলি পুজো দিতে পারি ফুল দিয়ে। আজকে কি রান্না হয়েছে চলো দেখাই। ফার্স্টে এই যে আমার ছেলের পনিরের তরকারি, যেই তরকারি মাছ হচ্ছে, তাই জন্য আমার ছেলের যে পনিরের তরকারি করা হয়েছে। আর এটা হচ্ছে মাছের ঝোল, এই যে আলু টমেটো দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে আয়ের মাছ। আর এটাতে আছে ভাত, আর এই যে বটবটি ভাজা আলু পেঁয়াজ দিয়ে। আর এই যে গাজর আর পেঁপে, গাজর পেঁপে সিদ্ধ আমার ছেলের। আর এটাতে আছে পায়েস, এই যে এটা কালকে করা হয়েছিল, এই যে এইটুকু আছে, এখন বের করলাম। এখন ছেলে আর আমি লাঞ্চ করে নেব। তো এখন আমি কমপ্লেন বানাতে চলে এসেছি আমার ছেলের জন্য সন্ধ্যার টিফিনে। তো হচ্ছে আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে। তো আজকে আমি আবার হচ্ছে রাত্রে গা ধুবো, কারণ আমি তো আজকে দুপুরবেলা স্নান করেছি, আর যে এরকম রোদ্রু গরম পড়ছে পুরো ঘেমে গেছি। তো রাত্রেবেলা আবার করতে হবে, তো ওর বাবা আসবে তারপরে করব। তো এখন আমার ছেলেকে কমপ্লেন বানিয়ে দিচ্ছি। তো আমার ছেলে এখনও পড়তে বসেনি, আগে এটা হচ্ছে খেয়ে নেবে, তারপর পড়তে বসবে। কোনো দিন আগে পড়তে বসে টিফিন খাওয়ার আগে, কখনো টিফিন খাওয়ার পরে পড়তে বসে। তো এই যে জল ফুটে গেছে, এখন জলটা গ্লাসে নিয়ে কমপ্লেনটার সাথে গুলিয়ে নেব, আর একটু চিনিও দিয়ে দিচ্ছি। শুধু কমপ্লেনটা দিয়ে দিলে পরে মিষ্টিটা একটু কম লাগে, তো একটু সামান্য চিনি দেওয়া হয়। তো আমি তো সন্ধ্যা টিফিনে কিছু খাবো না, কারণ আমি দুপুরবেলা পায়েস মুড়ি খেয়েছি।
আর এমনিতেও আমি সন্ধ্যার টিফিনে সেরকম কিছু খাই না, যেদিন কোনো দিন ইচ্ছা হলে তারপরেই আমি খাই। তো তোমরা তো দুপুরবেলা দেখেছিলে যে আমি পায়েস বের করে রেখেছিলাম। তো যে পায়েসটুকু ছিল ওই পায়েসটুকুর মধ্যে একটু মুড়ি দিয়েছিলাম, মুড়ি দিয়ে খেয়েছি। তো আমি তো ভাত খাইনি দুপুরবেলা, তো পায়েস মুড়ি খেয়েছি। তো ওটা গতকালকের পায়েস ওর বাবা করেছিল, আর আমি তো পায়েস করতে পারি না, আর আমি শেখার চেষ্টাও করি না। তো যেদিন শেখার চেষ্টা করব ঠিক সময়ও বের করে নেব। আর ওর বাবা এখন চলে এসেছে অফিস থেকে, আর এই যে আমি ওর বাবার টিফিনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমাদের রাত্রেবেলা 3বার করে বাসন ধুতে হয়। তো এই যে সন্ধ্যার টিফিনের বাসন একবার, আর এই যে এখন ওর বাবা আসার পরে টিফিনগুলো ধুয়ে নিতে হয়, আর একবার খাওয়ার পরে বাসন। তো রাত্রেবেলা 3বার করে বাসন ধুতে হয়। তো সন্ধ্যার টিফিনে যে বাসনগুলো থাকে সেটা যেদিন আমার ছেলের শুধু টিফিন থাকে সেদিনকার একটা দুটো থাকে, ওই জন্য একবারে ওর বাবার টিফিনের সাথে ওই দুটোও ধুয়ে নেওয়া হয়। আর যেদিন আমি টিফিন করি সেদিন তো অনেকগুলো বাসন হয়, চায়ের পেনি হয়, তারপরে মুড়ি খাওয়ার বাটি, তাই জন্য ওগুলো তাই জন্য সন্ধ্যার টিফিনের সময় খাওয়ার পরে ধুয়ে নেওয়া হয়। তো ওর বাবার টিফিনগুলো বেশিরভাগ ওর বাবাই ডেলি ধয়, আর আমি কখনো কখনো ধুই, কারণ আমি ওই টাইমে আমি ছেলেকে পড়াই ওর জন্য। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এগুলো বাসন ধুয়ে আমি গা ধুতে চলে যাব। শুধু ভাতই করতে হবে, কারণ আমাদের তো তরকারি সকালবেলা একবারে করে নেওয়া হয়, দুপুরে রাত্রের। আর কোনো দিন রাত্রে ডিমের অমলেট খাওয়ার ইচ্ছা করলে ডিমের অমলেট করি। তো এখন গা ধুয়ে এসে আমার ছেলেকে খাওয়াই দেবো, তারপর ওর বাবা আর আমি ডিনার করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট একটু করে দিও ভিডিওটি যদি ভালো লাগে। টাটা বন্ধুরা, গুড নাইট।